কল্যাণপুরে জমে গিয়েছিল এবারের পাঞ্জাব মুম্বাইয়ের আইপিএলের ম্যাচের লড়াই। শেষ ওভারে গিয়ে ফয়সালা হলো ম্যাচের। বলতেই হবে ব্রিলিয়ান্ট বুমরা দাপটে পাঞ্জাবের ঘরের মাঠে জয়ে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই সঙ্গে পাঞ্জাবের বাঘ অর্থাৎ আশুতোষ শর্মার কথা না বললেই নয়। জেরান ক্লোজে ভাগ্যিস তাকে পাঞ্জাবের ইনিংসের শেষ অবধি থাকতে দেয়নি, নয়তো মুম্বাই ইন্ডিয়ান্সের কপালে অনেক কষ্টই ছিল। না হলে রোহিত শর্মার 250তম আইপিএল ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে হাসি ফুটত না। এই ম্যাচে রোহিতের মাইল ফলক ম্যাচ ঠিকই, তাতে ছাপ রাখলেন মুম্বাইয়ের আর দুই তারকা। বল হাতে বুম বুম বুমরা এবং ব্যাট হাতে সূর্যকুমার যাদবে ছাপ রাখলেন। সূর্য যদি এই ম্যাচে না চমকাতো তাহলে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স অন্ধকারে হারিয়ে যেত। সূর্যকুমার যাদব 53 বলে 78 রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। ঘরের মাঠে এদিন টসে জিতে প্রথমে রোহিত হার্দিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন স্যাম কারান। প্রথমেই হিটম্যান রোহিত শর্মার তাণ্ডব, তারপরেই সূর্যকুমার যাদবের 78 রানের ঝকঝকে ইনিংস। 7 উইকেট হারিয়ে 192 রানে তুলতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। এই 193 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাঞ্জাব কিংস। পাওয়ার প্লের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলে প্রীতির পাঞ্জাব। তখন থেকেই মুম্বাইয়ের অনুরাগীরা জয়ের গন্ধ পাচ্ছিলেন। একটার সময় পাঞ্জাবের 49 রানে 5 উইকেট তুলে নিয়ে ফেলেছিলেন জসপ্রীত বুমরা। জেরান কোটজিরা এরপর শশাঙ্ক সিং 25 বলে 41 রানের লড়াকু ইনিংস উপহার দেন। তিনি কখনো হরপ্রীত সিং, কখনো জিতেশ শর্মা এবং সবশেষে আশুতোষ শর্মার সঙ্গে জুটি বাঁধেন। তবে আশুতোষ শর্মা ক্রিজে এসে সেট হয়ে গেলেই মুম্বাই ইন্ডিয়ান্সদের মনে শুরু হয় ধুকধুকানি। এরপর 13তম ওভারে নতুন স্পেশালে শশাঙ্ক সিংয়ের মূল্যবান উইকেটটি তুলে নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন জসপ্রীত বুমরা। ম্যাচের 3 ওভার বাকি থাকাকালীন পাঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ছিল 25 রান। ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন আশুতোষ শর্মা। এরপর 18তম ওভারের প্রথম বলে পাঞ্জাবের বাঘের উইকেটটি তুলে নিলেন জেরান কোটজি। 28 বলে 61 রানের ধুমধারাক্কা ইনিংস খেলে মাঠ ছাড়লেন আশুতোষ শর্মা। তবে এই আশুতোষ শর্মা যদি শেষ অবধি ক্রিজে থাকতে পারতেন তাহলে মুম্বাইয়ের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়ে যেতে পারত পাঞ্জাব। আর আশুতোষ শর্মার উইকেটটি পড়তেই প্রীতির মাথায় হাত। শেষ হাসিটা আর হাসতে পারল না। শেষ 2 ওভারে জয়ের জন্য পাঞ্জাবের প্রয়োজন ছিল 23 রান। 19তম ওভারে বল করতে আসেন মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ওই ওভারের চতুর্থ বলে হরপ্রীত ব্রারের উইকেটটিও তুলে নেন হার্দিক। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নেন মোহাম্মদ নবী। 21 রানে ফেরেন হরপ্রীত। এরপর শেষ ওভারে পাঞ্জাবের টার্গেট দাঁড়ায় 12 রান, কিন্তু হাতে উইকেট একটিই ছিল তাদের। 20তম ওভারের জন্য আকাশ মাদওয়ালকে বল তুলে দেন হার্দিক। ওভারের প্রথম বলটি ওয়াইড দেন আকাশ। পরের বলটি একটি দুর্দান্ত ছক্কা মারেন রাবাডা। এর পরের বলে কাগিসো রাবাডা সিঙ্গেল নেন, কিন্তু মোহাম্মদ নবীর থ্রোতে স্টাম্পে বল ছুঁয়ে দেন ঈশান, আর রান আউট হয়ে যায় রাবাডা। সেই সঙ্গে মুম্বাই 5 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।